আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ মাছ ভুনা। আমি ঠিক যেভাবে ইলিশ মাছটা রান্না করি খেতে কিন্তু হয় অনেক স্বাদ। তো সেই রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্নাটা করি। একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটা দিয়ে এই ইলিশ মাছটা ভুনা করলে কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কিংবা 1 হাফ কাপ পরিমাণ দিলেও কিন্তু হবে। তো পেঁয়াজ বাটাটা একটু বেশিই লাগে, তাহলে গ্রেভিটা খুব সুন্দর হয় আর গ্রেভিটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজের একটা কাঁচা স্মেল থাকে, সেজন্য একটু বেশি করেই কষাতে হয়। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টিস্পুন, লাল মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছি, আর ধনিয়া গুঁড়ো অবশ্যই আপনারা ধনিয়ার গুঁড়োটা ব্যবহার করবেন ইলিশ মাছে, তাহলে কিন্তু খুবই টেস্টি হয়। আমি তো এভাবেই করি। আর এখানে একটু হালকা একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, কারণ মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু তত ভালো খেতে হয়। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে সেই মুহূর্তে আমি এখানে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। আমার বাসায় কিন্তু ইলিশ মাছটা খুব বেশি পছন্দ করে, তো এইভাবে যদি রান্না করে দেই তো ঝোলটা দিয়ে দেখা যায় ভাত খাওয়া হয়ে যায়, এতটা টেস্টি হয় এইভাবে ভুনা করলে। তো মাছটা ভালো করে মশলার সাথে একটু উল্টে পাল্টে আলতো হাতে একটু কষিয়ে নিব, কারণ ইলিশ মাছটা একটু নরম হয় আর এত বেশি কষানোর দরকার হয় না, একটু হালকা একটু এপাট আর ওপাট করে নিলেই হবে। এপাশ ওপাশ ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি ঝোলের পানি অ্যাড করে দিব। সব সময় চেষ্টা করবেন যে কোনো রান্নায় একটু গরম পানি ব্যবহার করার জন্য, এক্ষেত্রে কিন্তু রান্নাটা খুব টেস্টি হয়। তো পানিটা দিয়েছি আমি আমার বুঝে শুনে। তো ঝোলটা আপনারা কেমন রাখতে চান সেই পর্যায়ে। তো একবারে মাখা মাখাও হবে না, আবার একটু ঝোল ঝোল থাকবে, এরকম অবস্থা আর কি। এরকম একটা মাছের রেসিপি হলে কিন্তু বাঙালিদের ঘরে আর কিছুই চাই না, তাই না? তো দুপুরবেলা কিন্তু আর কিছুই লাগে না। আমি একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত, ঢেকে দিব। এক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়। তো আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। সবাই